শ্রীলঙ্কা ব্লগের পার্ট 2তে সবাইকে স্বাগত। সবাই সাথে থাকো, আশা করি ভালো লাগবে। হাই, গুড মর্নিং। তো আমরা এখন এখানে সমুদ্র দেখতে দেখতে চা খাচ্ছি। এই যে আমরা দুজনে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, আর মর্নিংটা খুবই ক্লাউডি। হ্যাঁ, এখানে ওয়েদারটা এরকমই থাকে। ওই জায়গাটা কি ঘুরছে? ওই তো ইয়ে তোমার বক। হ্যাঁ, বক। তো সেই দেখতে দেখতে এখন চা খাচ্ছি। মিঠাই এখনো ওঠেনি, মিঠাইকে একটু পরে ওঠাবো। আজকে আমরা বেন্টোটাতেই থাকবো। আজকে আমাদের 3rd ডে শ্রীলঙ্কা ট্রিপের। তো আজকে আমরা বেন্টোটার আশপাশটা ঘুরে দেখবো। আমরা এই চা খেয়ে তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। যা যা দেখবো সব তোমাদেরকে দেখাবো, সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করে দেবো। তো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। এখন 9টা বেজে গেছে। চলো আগে ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেলাম। প্রথমে আমরা যাব টার্টেল দেখতে। এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর, অপূর্ব সুন্দর, যার জন্য আমি রাস্তার ভিডিও অনেক করেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করব। আর এখানে সবথেকে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এই রেল লাইনগুলো রাস্তা ক্রস করে করে গেছে এবং রাস্তার পাশ দিয়ে গেছে। অপূর্ব লাগছিল দেখতে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি টার্টল দেখতে, যার জন্য মিঠাই ভীষণ এক্সাইটেড। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে টিকিট কেটে ঢুকতে হবে এবং তার জন্য আমাদের দুজনের জন্য টিকিট নিয়েছে 2000 LKR। এখানে অনেকেই আছে টার্টেলদের যারা দেখাশোনা করে। তার মধ্যে একজন ভদ্রমহিলা আমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলে দিচ্ছে। Okay. Normally they're like ping pong balls. They're much smaller, but they're not like a chicken egg. Yes. They have like nice flexible skin but thick. Okay. So as they grow, it gets thinner and thinner as they eat they grow bigger and eat the nutrients. Now these are some that we have in our hatchery that we found that are no good. They're spoiled, so they're funny shapes. Okay. Funny shapes. So these are the stages. Yeah. So this is a stage. These are bad. So they're no good. So the mother comes. এখান থেকে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে যে কচ্ছপরা ডিম পাড়ার পরে তারা চলে যায় এবং তারা আবার ফেরত আসে 30 বছর পরে। And the back with her flippers and makes a bowl shape and pops them in there and then covers them up and says thank you and then she goes. Oh. So she goes back to the sea and she never sees them again. Oh. So they're left to fend for themselves. So it's normally we say 4 eggs are in each nest. And the date they went into the nest. Okay. So yesterday we received 122 eggs. You can see on the 28th there and on the
এখানে আমাদের একদম ছোট বেবি কচ্ছপ থেকে একদম বড় কচ্ছপ সমস্ত স্টেজগুলো আলাদা আলাদা করে সবাইকে দেখিয়েছে। তো আমাদের ভীষণই ভালো লেগেছে এবং মিঠাই বেশি এনজয় করেছে। So from days to weeks I can see more, but from week to months, so Yes. are they elsewhere? Like some of them are. No, Or- so we or put they're them back survive- in the sea. So Oh, what okay. happens, we keep 10% and then so Big every one. 2 days we feed them. But they're brown. And the reason they're called green turtles is underneath the volunteer that was here when he was born. ভাই দেখ, দেখেছিস? Yes. Yeah, it's very hot today. There you go. So he actually enjoys being stroked. It's like a এখন আমরা চলে এসেছি মাদু রিভার বোট সাফারি করতে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে প্রথমেই আমরা আগে টিকিট কেটে নিচ্ছি। তো এখানে আমরা এখন রেডি হয়ে বসে আছি, বোট আসবে তারপরেই আমরা যাব। তো এখানে আমাদের টিকিট নিয়েছে $30 পার পারসন, $30 পার পারসন। আর 1 ঘন্টা 15 মিনিট মতন ঘুরিয়ে দেখাবে। তো চলো বোট আসলে তারপরে বাকিটা স্টার্ট করছি। আর ইউ এনজয়িং মিঠাই? Yes. Happy. তো বোট সাফারি আমাদের শুরু হয়ে গেছে। অপূর্ব সুন্দর দৃশ্য এবং আকাশ নদী সব মিলেমিশে একাকার হয়ে গেছে এবং প্রাকৃতিক যে শোভা সেটা আমরা একদম মন ভরে উপভোগ করেছি এবং ম্যানগ্রোভের শোভাও আমরা প্রচণ্ড রকমভাবে এনজয় করেছি, যার জন্য আমি এই ভিডিওটা অনেকটাই বেশি রেখেছি। তো তোমরা সেটা দেখো, আশা করি ভালো লাগবে। মামা এই গাছগুলোতে এক ধরনের ফল হয় যেটাকে বলে ব্রেড ফ্রুট, এবং যেটা দিয়ে এখানে কারি হয় এবং সেটা খুব সুস্বাদু খেতে হয়। They brought that fruit in here. Okay. ম্যানগ্রোভের ভেতরে যাচ্ছি আমরা এখন। ওয়াও, দেখতে পাচ্ছিস তুই মামা? ও ওয়াও, এটা হচ্ছে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ ট্রি। ইয়েস, oh, water leaves.
catching prawns. During the night, this island people they like lantern. Okay. And all the friends from that side they come into here. They cannot go back. Oh. It is like a net. Net. Something Net, Like one-way trap. Yeah, one-way trap. Yes. You see, there are a lot of islands, right? There are 64 islands. Okay. 7 island people. সকাল থেকে মেঘ করেছিল বলে আমরা একটুখানি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে কিনা বা কি অবস্থা, বাট এখন প্রচন্ড চড়া রোদ উঠে গেছে আর মানে ভালো লাগছে, আমরা এনজয় করছি, কিন্তু আবার মাঝে মাঝে রোদটাও খুব বেশি লাগছে আর মিঠাই তো ভীষণ এনজয় করছে। না, নারকেল বিক্রি করছে, বোট রাইডস এর মতো নারকেল বিক্রি করছে। কি অসাধারণ, অদ্ভুত সুন্দর, মানে ভীষণ সুন্দর। Tuk 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 tuk. Look, sir, baby. বেবি না বসে পড়বে। বসো বসো বসো। দুজনে তাকাই দিকে। এখানে ছোট্ট একটা আইল্যান্ডে একটা ছোট্ট মন্দির, বেশ ভালো লাগছে দেখতে, এবং এর ভেতরে দুটো মূর্তিও আছে। একটা মূর্তি অনেকটা গণেশ ঠাকুরের মতন দেখতে। Get down. If not, we can just live from outside and go to the Cinnamon Island. Yes, same way. Okay, 14, 9 and 4. 9 and 14. 4, 9, 14. এখানে আইল্যান্ডে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, তো সেইখানে এখন আমরা যাচ্ছি। তো ছোট একটা টেম্পল। ও সিনামন। Cinnamon, yes. This is cinnamon tree? Yeah. Okay. I'll explain it later. So, this is about the tree. Baby, look this side. With the statue, all of you. Yes.
হাত দিও না। This is like an entire series of statues that Yes. go up there also. Yes. এখানে প্রচুর স্ট্যাচু রয়েছে, ওইখানে আরো উঁচুতেও আছে প্রচুর। ভীষণ মিষ্টি। মাম্মা এদিকে তাকা। छोटी बच्ची नीचे है पानी पानी। তো আমরা এখন এসেছি সিনামন আইল্যান্ডে। তো চলো, এই বোট রাইডসের মধ্যেই এগুলো পড়ছে, তো নিয়ে এসেছে আমাদের সিনামন আইল্যান্ডে। চলো। ও ওকে। এই শট। Thank you. This is cinnamon tea. No sugar, only It smells very good. Hey, Doctor. maybe No, no. No, one tree. You see this one? এখানে আমাদের ডেমো দিয়ে দেখাচ্ছিল কিভাবে সিনামন বের করে সেটা শুকিয়ে প্যাকেজিং করা হয়, এবং তারপরে এদের এখানে একটা কাউন্টার আছে যেখানে সিনামন কফি পাউডার তেল এই সমস্ত বিক্রি হচ্ছে। তো সেইখানে নিয়ে এসছে, চাইলে তোমরা এখান থেকে পারচেস করতে পারো। Let's drop Hachi here. চিৎকার করবি না মামা। তো এখন আমরা বোট সাফারি করে চলে এসেছি, এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো চলো। তো এখানে আমাদের ইচ্ছে আছে একটু নতুন ধরনের ফিশ ট্রাই করার, তো সেরকমই জিনিস আমরা অর্ডার করেছি এবং তার জন্য আমাদেরকে ডেমো দেখানোর জন্য নিয়ে এসেছে। Mallet fish, মালাট ফিশ, parava and red snapper. ওকে। পারাবান রেড স্ন্যাপার কি করবে? পেছনে ব্যাক ওয়াটার দেখা যাচ্ছে, বেন্টোটা রিভার। এটা বেন্টোটা রিভার, আর রিভারের ওপারে হচ্ছে তাজ বেন্টোটা হোটেল। আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি তার এই সিনারিটা ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিছু ওয়াটার স্পোর্টসও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। Anyway, both are going to eat. Both. Okay. We need another plate, extra plate. Yeah. One. This is red snapper. বলো তোমার রেড স্ন্যাপার খেয়ে কেমন লাগলো? রেড স্ন্যাপার আমার মনে পড়ে না আগে আমি খেয়েছি বলে, হ্যাঁ, বাট মাছের টেস্টটা খুবই ভালো, টেস্টটা ভালো। হ্যাঁ, আর ভেজে হচ্ছে খুব ভালো, গার্লিক রান্না- সস দিয়ে। রান্নাগুলো ভালোই কিন্তু। তো আমরা এখন লাঞ্চ করে বেন্টোটা বিচে এসেছি,
কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি, সেই জন্য ছাতা খুলে যাচ্ছি। এখানে একটা ট্রেন লাইনও আছে। আমাদের একদম হোটেলের পাশেই এই বেন্টোটা বিচ এবং মানে পার্ক যেটা রয়েছে, এবং উল্টো দিকেই রয়েছে এই ট্রেন লাইন। স্টেশন এখানে ওয়েদার খারাপের জন্য আমরা বিচে সেরকমভাবে খুব একটা যেতে পারিনি, তবে মিঠাইয়ের একটু ইচ্ছে ছিল পার্কে খেলাধুলো করার, তো সেখানেই এসছে, যার জন্য অল্প অল্প বৃষ্টি পড়ছে বলে আমরা ওকে রেনকোট পরিয়ে দিয়েছি, তো তাই নিয়েই ও একটুখানি খেলেছে। তারপরে আমরা হোটেলে ব্যাক করেছি। এই বেন্টোটার হোটেলে রাতে ডিনারের সময় লাইভ মিউজিকের একটা অ্যারেঞ্জমেন্টস আছে, যেটা বেশ ভালো লাগে। তো আমরা ডিনার করে একটু বাইরেটা বেরিয়েছিলাম, বেশ সুন্দর সাজানো আছে আলো দিয়ে। হোটেলের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থেকো তোমরা। হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমরা বেন্টোটা থেকে বেরিয়ে যাব। আজকে আমরা যাব নুয়ারেলিয়াতে। তো এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, 9:45 বাজে। আমরা 9টার সময় স্টার্ট করব, কারণ নুয়ারেলিয়া যেতে আমাদের অনেকটা টাইম লাগবে, প্রায় 5-6 ঘন্টা মতন তো লাগবেই। তার মধ্যে যদি না মানে কোথাও ব্রেক না দিই তাহলে অতক্ষণ লাগবে, আর যদি ব্রেক দিই তাহলে তো আরও বেশি লাগবে। লাঞ্চ করার জন্য একটু তো দাঁড়াতেই হবে। তো যাই হোক, এখন আমরা স্টার্ট করব। আমাদের বেন্টোটাতে থাকা শেষ, এইবারে নতুন নুয়ারেলিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করা হচ্ছে। মানে এত সুন্দর জায়গা না, এখানে আমাদের এই রুম থেকেই মানে জানলা খুললেই দরজা খুললেই এত সুন্দর বিচটা দেখা যাচ্ছে। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, এত সুন্দর রোদ উঠেছে, মানে খুব ভালো লাগছে দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে সমুদ্র, দেখাচ্ছি একবার ভালো করে তোমাদের। ওইদিকে মিঠাই আর আকাশ ছবি তুলছে। তো চলো এখন বেরোই, তারপরে বাকি যা ইনফরমেশন দেওয়ার থাকবে দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে।